আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। অনেক বুড়ো মানুষ, ওনারা রাজনীতি করে, অনেক জেল খাটছে, মারামারি করে রাজনীতি করছে। নোংরা জেল তো খাটতে হবে, সেই নোংরা রাজনীতি থেকে তো বেরিয়ে আসতে হবে বা নিজে পরিশুদ্ধ থাকতে হবে, তাই না? নোংরা রাজনীতি তাকে জেল খাটতে হবে না। আপনি আমেরিকা তো রাজনীতি করে, বাংলাদেশ হচ্ছে কত গুণ বড় আমেরিকা, তারা কতদিন এরকম জেল খাটে, কটা মামলা আছে তাদের জন্য, আর কত টাকা তারা লুটপাট করছে। চীন এত বড় একটা রাষ্ট্র, আহ, তার পাশাপাশি আছে ভারত। ভারতের রাজনীতিবিদরা কতদিন জেল খাটে, তারাও তো দেশ পরিচালনা করে। তো তারা অনেক পুরাতন রাজনীতি হয়েছে। এখন আমার প্রশ্ন এই জায়গায় সবার কাছে যে 53 বৎসর বা 54 বৎসর রাজনীতি করার পরে তারা দেশে কি দিয়েছে? কিশোর গ্যাং দিয়েছে, মাদক ছড়িয়ে দিয়েছে, এখনো মাদকের চিন্তায় ছড়িয়ে দিয়েছে, ডাকাতি ছড়িয়ে দিয়েছে, খুন ছড়িয়ে দিয়েছে, মানুষের নৈতিক অবক্ষয়, খাদ্য ভেজাল ছড়িয়ে দিয়েছে, চিকিৎসার ধ্বংস করে দিয়েছে, কূটনৈতিক সম্পর্ক, যেমন ভারতের সাথে এখন কূটনৈতিক কোনো সম্পর্ক নাই, এমন অবস্থা হয়েছে, এগুলা ধ্বংস করে দিয়েছে। এরপরে দেশের নিরাপত্তা ধ্বংস করে দিয়েছে। এরপরে চোরা কারবারি, ঘুষ, এগুলা বৃদ্ধি করেছে। এরপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে, অর্থনীতিকে পঙ্গুত্ব করে দিয়েছে ও অন্য দেশের উপর নির্ভরশীল করে দিয়েছে। এরকম অসংখ্য সমস্যা দেশে তৈরি করছে 53 বছরে। এখন যারা বড় রাজনীতিবিদ দাবি করতেছে, তারা অনেক পুরাতন রাজনীতিবিদ দাবি করতেছে। এখন যতগুলো রাজনীতির কারণে মার্ডার হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, এই সমস্ত সব কিছুর দায়ভার তো তারাই, যারা পুরাতন রাজনীতিবিদ। এবং যারা দেশের রাস্তাঘাট, বিদ্যুৎ, গ্যাস সহ যে সমস্ত জিনিসগুলো মানে টেকসই করে নাই, বা দুর্নীতি করেছে, বা কারচুপি করেছে, এখন তো দায়ী তাহলে তারা তারা যারা পুরাতন রাজনীতিবিদ। তো তাদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না, বা তাদেরকে কেন এই মার্ডার খুনের মামলা দেওয়া হচ্ছে না? আমার কাছে এটাই প্রশ্ন। এখন একজন আওয়ামী লীগ একজন বিএনপিকে খুন করেছে, একজন বিএনপি একজন আওয়ামী লীগকে খুন করেছে। যদি জামাতের এরকম হয় যে জামাতের নেতাকর্মী অন্যকে ঠেকাতে গিয়ে কাউকে মেরেছে, সেই জন্য যদি জামাতের মূল যারা নেতা তারা যদি দায়ভার তাদের উপরে যায়, তারা যদি শাস্তি পায়, বা তারা যদি অপরাধী হয়ে থাকে, নিচের লেভেলের নেতাকর্মীরা অপরাধ করার কারণে, তাহলে আওয়ামী লীগ বিএনপি যারা নিচের লেভেলে খুন খারাপি করেছে, চাঁদাবাজি করেছে, ঘুষ খেয়েছে, তারা তাদের উপরের নেতাগুলা কেন ফাঁসি ফাঁসি হলো না তাদের? তাহলে বিচার বিভাগ যে আমরা বলছি যে ছাত্ররা আন্দোলন করে দেশকে সুন্দর করতে পেরেছে, বা দেশের দায়িত্ব সঠিক মানুষের কাছে অর্পণ করতে পেরেছে, সেটা কিন্তু বলা যায় না, বলা যায় না। তা আমার মতে বাংলাদেশের সম্পূর্ণভাবে নতুন রাজনীতিবিদরা আসা দরকার ছিল। যেমন ব্যারিস্টার ফুহাদ ভাইয়ের রাজনীতিবিদরা আসা দরকার ছিল, এনসিপিরা পূর্ণাঙ্গভাবে আসা দরকার ছিল, এবং জামাত পূর্ণাঙ্গভাবে আসা দরকার ছিল। আর পুরাতন রাজনীতিবিদরা তো এমনি মার্ডার খুনে আসামি, এরা তো থাকার কথা, সবাই থাকার কথা ছিল জেলে অথবা ফাঁসির কাস্টডিতে। হ্যাঁ, আর এখনো যদি তারা বলে যে আমরা পুরাতন রাজনীতিবিদ, তারপরও তাদের মুখের স্বীকারোক্তি প্রমাণ করে যে এতদিন তারাই খুন খারাপি করেছে, এতদিন তারাই কিশোর গ্যাং তৈরি করেছে, এতদিন তারাই চিন্তাই করেছে, এতদিন তারাই ঘুষ খেয়েছে, এতদিন তারাই চাঁদাবাজি করেছে, আর সেই অভ্যাস এখনো বিরাজমান রয়েছে, এটা ক্লিয়ার। তাদের স্বীকারোক্তি নেওয়ার জন্য তাদেরকে রিমান্ডে দেওয়ার প্রয়োজন নাই, জিজ্ঞাসাবাদ করার দরকার নাই, তারা বাইরে থেকেই স্বীকারোক্তি দিচ্ছে ওপেন। এত স্পষ্ট ক্লিয়ার তাদের স্বীকারোক্তি পাওয়ার পরেও যখন বাংলাদেশের বিচার বিভাগ তাদেরকে অ্যারেস্ট করতে পারতেছে না, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে অ্যারেস্ট করতে পারতেছে না, এবং বিচার বিভাগ তাদের বিচার করতে পারতেছে না, তার মানে এদেরকে যে লেখাপড়া করাইছে যে শিক্ষা প্রতিষ্ঠান, সে আইন যে এলএলবি পড়াশোনা করে, সেটা যে পঙ্গুত্ব শিক্ষা প্রতিষ্ঠান, বা এটা তো অন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, এটা বলার অবকাশ নেই, এটাও ক্লিয়ার। এই আইন বিভাগের শিক্ষা প্রতিষ্ঠান যে পঙ্গুত্ব এবং অন্ধত্ব, এবং তারা যে বিচার বিভাগে বসছে, আইন বিভাগে বসছে, তারা যে আইন বিভাগের এত ক্লিয়ারলি বাহিরে ওপেন তাদের স্বীকারোক্তি পাচ্ছে রিমান্ড ছাড়া এবং জবাব প্রশ্ন ছাড়া,
এরপরও যে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না এবং তাদের বিচার আয়তায় আনা হচ্ছে না, তাদেরকে ফাঁসি দিচ্ছে না, এটা দ্বারা প্রমাণিত যে বাংলাদেশ ভয়ঙ্কর অবস্থানে অবস্থান করছে। এটা ক্লিয়ার। এরপরও আপনি চাইবেন যে বাংলাদেশে আমার ছেলে মেয়ে খুব সুন্দরভাবে জীবনযাপন করবে, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ সুন্দর হবে, আমার 5টা 10টা বিল্ডিং আছে আর সেটা নিরাপত্তা থাকবে, বা আরো সুন্দর সামনে আমার নাতি হতে শুরু করে পুতনি হতে শুরু করে যারা পরবর্তী প্রজন্মে আসতে থাকবে একে পর এক আমার বংশধারা, তারা নিরাপত্তা নিশ্চিত পাবে এবং তারা সুবিচার পাবে এবং তারা নিরাপদ থাকবে, তাদের চিকিৎসা সঠিকভাবে পাবে, তারপর আপনি ভাবছেন আপনি কত 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 নিচু লেভেলের বোকার স্বর্গে বসবাস করতেছেন, কত বোকার একটা গুহার ভিতরে আপনি অবস্থান করতেছেন, আপনি বুঝতে পারতেছেন, আপনি অনুধাবন করতে পারতেছেন। হাউ ফান! মুসলিম এত পানি হয় কিভাবে, এত জুকার হয় কিভাবে মুসলিম? অথচ মুসলমানদের তো কোরআন আছে, তার মানে কোরআনকে আমরা যেভাবে দেখার কথা, কোরআনকে আমরা যেভাবে বুকে ধারণ করার কথা, তার ধারে কাছেও না। ইহুদিন আসারা যেভাবে বুকে কোরআনকে ধারণ করে, কিভাবে তারা এটাকে সিগনিফিকেন্ট মনে করে, একটা আয়াতকে গুরুত্ব দেয়, তারা ভবিষ্যৎবাণীগুলো তারা খুব সেন্সিটিভ ভাবে দেখে, যার কারণে তারা আগে থেকে তার ব্যবস্থা নিতে পারে। কিন্তু আমরা সেটা নিচ্ছি না, আমরা সেটা ভাবছি না, আমরা শুধু মুখস্থ করতেছি আর পড়তেছি আর ভাবছি যে যা স্বর্গ আমার লেখা হয়ে গেছে, জান্নাত আমি পেয়ে যাবো, কারণ আল্লাহর নামের সাথে রহমান আছে, কাহারা তো আছে। আপনার সাথে অন্যায় করলে, আমার সাথে অন্যায় করলে আমি রাগে ঘিনে অনেক মানুষ এক মানুষ আরেক মানুষকে মার্ডার করে ফেলে, এক মানুষ আরেক মানুষকে চতুর্দিকে চাপের উপরে ফেলে, আর আল্লাহ তাআলার সাথে আমরা এত বড় বেয়াদবি করতেছি, আল্লাহর কোরআনকে এতটুকু গুরুত্ব দিচ্ছি না, আর আল্লাহ ছেড়ে দিবে? আল্লাহ রহমান রহমান দিয়ে ছেড়ে দিবে? তো রহমান দিয়ে যদি আল্লাহ ছেড়ে দিত, তো কাফির মুশরিককে আল্লাহ ছেড়ে দিত, শয়তানকে আল্লাহ ছেড়ে দিত। কাফেররা তো এটাকে কোরআনকে গুরুত্ব দিয়ে দেখে, বিদায় তো তারা অত্যাধুনিক অস্ত্র শস্ত্র সব তৈরি করেছে যে তাদের সাথে আমরা মুখোমুখি যুদ্ধে পারবো না, আমরা তাদের কাছে যাব না, এমন জিনিস দিয়ে তাদেরকে মারবো, তাই তারা করতেছে। এটা কিন্তু কোরআন বিশ্বাস ছাড়া তারা করতেছে না, কোরআনকে তারা বিশ্বাস করতেছে এবং মানতেছে যে এই মুসলমান দ্বারা আমরা ধ্বংস হব, এই জন্য তারা মুসলমানকে হত্যা করার জন্য লেগে পড়ে আছে। তাহলে বাংলাদেশে এত সুন্দর স্বীকারোক্তি আর কেউ, এমনকি যে যারা চিন্তাই করে, সাধারণ পাবলিক যারা পেটের দায় করে, এরা কিন্তু এভাবে ইজিলি স্বীকারোক্তি দেয় না। চোর কিন্তু চুরি করার পর বলে না যে আমি চোর, সে মাল নিয়ে ধরা খাওয়ার পর সে অস্বীকার করে। আর এরা মানে এত বেকুব রাজনীতিবিদরা যে তারা ওপেন স্বীকারোক্তি দিচ্ছে যে আমরা অনেক পুরাতন রাজনীতিবিদ, আমরা এত বছর রাজনীতি করি, অত বছর রাজনীতি করি, অত বছর রাজনীতি করি, মানে কি এত বছর যা খুন হয়েছে চিন্তা হয়েছে তারাই করছে, ক্লিয়ার হিসাব। কি বলবো আর, ভাষা খুঁজে পাচ্ছি না আর কিভাবে বোঝাবো, মানে কত বড় বলদ আমরা হলে এরকম নির্দ্বিধায় পড়ে থাকতে পারে এই সমস্ত অন্যায়কারীদেরকে ওপেন চলতে দেয় এবং সালাম দিচ্ছে, পুলিশ সালাম দিচ্ছে, আর্মি সালাম দিচ্ছে, মিডিয়া সালাম দিচ্ছে, সরকারি কর্মকর্তারা সালাম দিচ্ছে। এগুলা কোন কলেজ থেকে পড়াশোনা করছে? জুলাই আগস্টের ছেলেদের পায়ের যোগ্য না এগুলা, যেগুলো সচিবালয় শুরু বিভিন্ন জায়গায় বসে জুলাই আগস্টে যে ছাত্ররা জীবন দিয়েছে তাদের পায়ের ধুলার যোগ্য না ওই সমস্ত গুলা। জুলাই আগস্টের ছাত্ররা যে জিনিসটা ভুল করছে, তারা ওগুলাকে ইমার্জেন্সি রিটার্ন করা দরকার ছিল, রিটার্ন করে তাদেরকে সেখানে বসানো উচিত ছিল। তাহলে সচিবালয়তে শুরু করে, আইন শৃঙ্খলা বাহিনীতে শুরু করে, বিচার বিভাগ শুরু করে, শিক্ষা প্রতিষ্ঠান শুরু করে সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যেত। এখানে বড় ধরনের ভুল করে ফেলছে শিক্ষার্থীরা। আল্লাহ জানে বাংলাদেশের ভবিষ্যৎ কি আছে, তবে আমার ভবিষ্যৎ এরা ধ্বংস করে দিচ্ছে, বিভিন্ন ভাগে আমাকে হ্যারাসমেন্ট করতেছে, আমি বিচার পাচ্ছি না, এটা ক্লিয়ারলি। আসসালামু আলাইকুম।